যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ সালাম পেশ করবেন, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাযিল করবেন। বলে এখানেই কি শেষ? না না, এখানেই শেষ নয়। বলে যে ব্যক্তি পয়গম্বরের মুহাব্বত, পয়গম্বরের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে একবার দুরূদ সালাম পেশ করবেন, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের 10টি গুনাহ মাফ করে দিবেন। বলে এখানেই কি শেষ? না না, এখানেই শেষ নয়। বলে যে ব্যক্তি রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে নিয়ে, রাসূলের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে একবার দুরূদ সালাম পেশ করবেন, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের মধ্যে 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এবার বলেন পড়ার দরকার আছে না নাই? পয়গম্বরের প্রতি যে দুরূদ শরীফ পড়ার দরকার থাকে রে মুসলমান, এমন দুরূদ পড়ব যে দুরূদ পয়গম্বর 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়েছেন, সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়েছেন, তাবিঈনরা নামাজের মধ্যে পড়েছেন, খোলাফায়ে রাশিদিনরা পড়েছেন। আমরাও পড়ি সর্বশ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম মুহাম্মদ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। ইকো তো বন্ধ করেন, ইকো তো বন্ধ করেন। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রে বাবা, আবার একটু কষ্ট দেব, একটু জবানটা লড়াইয়া লড়াইয়া বলবেন, আল্লাহ তাআলার প্রতি আমাদের ভালোবাসা মায়া মহব্বত আছে না নাই? আল্লাহ তাআলার প্রতি যদি আমাদের মায়া মহব্বত অন্তরের মধ্যে থাকে, আবার জানতে চাই আমরা জিকির করব কার? আর জোরে বলতে হবে, আমরা জিকির করব কার? আল্লাহ তাআলার প্রতি যদি আমরা জিকির করি আমাদের লাভ হবে না লস হবে? ওরে মুসলমান, কেমন লাভ, কেমন লাভ? বলে এই সমাজের দিকে তাকাও, বলে মানুষ মানুষের অভাব নাই। এই জমিনের মধ্যে তাকাও, কোটি কোটি মানুষ রয়েছে, সবাইকে কিন্তু আমার আল্লাহ তাআলা ঈমান নামক যে দৌলতটা রয়েছে, ঈমান নামক যে পাওয়ারটা রয়েছে, আমার আল্লাহ তাআলা কিন্তু সবাইকে ঈমান নামক পাওয়ারটা, ঈমান নামক দৌলতটা কিন্তু সবাইকে দান করেন নাই, ঠিক না? আবার যাদেরকে ঈমান নামক পাওয়ারটা দান করেছেন, আবার যাদেরকে ঈমান নামক দৌলতটা আমার আল্লাহ দান করেছেন, তাদের মধ্যে তাকিয়ে দেখো, যারা গরিবের গাটের মধ্যে থাপ্পড় দেয়, যারা গরিবের হক মেরে খায়, যারা অন্যের উপরে জুলুম করে, যারা সুদের খাতার মধ্যে নাম লেখায়, তাদের জবানটা দিয়ে মালিকের নামটা বের হতে বড় কষ্ট হয়। তাহলে আমরা তো গরিবের হক মেরে খাই নাই, আমরা তো গরিবের গালের মধ্যে থাপ্পড় দিই নাই, তাহলে একটু মহব্বতে বলবেন আমরা জিকির করব কার? আর জোরে বলতে হবে আমরা জিকির করব কার? মহব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।